মাইনেটেড ওয়েবসাইট এবং মাইনেটেড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে এবং কত প্রকার কী কী সেই সম্পর্কে। তো এর আগের ভিডিওতে আমরা পড়েছি কি ইনস্ট্রাকশন কাকে বলে, প্রোগ্রাম কাকে বলে। এখন পড়বো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রাম থেকে আসছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদের প্রোগ্রাম আমরা যে ইনস্ট্রাকশন দিব, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, তো আমরা কাউকে কোনো নির্দেশ দিই বা কারোর সঙ্গে কোনো কথা বলি কিসের, বাংলা ভাষার মাধ্যমে। ঠিক তেমনি যেমন যারা ইংরেজি তারা ইংলিশের মাধ্যমে কথা বলে, ঠিক তেমনি প্রোগ্রাম যখন আমাদের কম্পিউটার আমাদের বাংলা ভাষা বা ইংরেজি ভাষা বোঝে না, তো সেটাকে তার নিজস্ব একটা ভাষা আছে। তো সেই নিজস্ব ভাষাকে আমরা যখন কম্পিউটারকে আমি নির্দেশ দিব, তার জন্য আমাকে কি সেই তার কম্পিউটারের ভাষাটা জানতে হবে। তো সেই কম্পিউটারের ভাষা সেই দিয়ে আমরা যখন কোনো ইনস্ট্রাকশন লিখছি, তখন সেটাকে বলা হচ্ছে, একাধিক ইনস্ট্রাকশন মিলিয়ে যখন লিখছি প্রোগ্রাম, আর সেই প্রোগ্রাম যে ভাষার দ্বারা লেখা আছে তাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা হলো আমাদেরকে প্রোগ্রাম লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে প্রোগ্রামিং। এখন এখানে আমাদের কম্পিউটারের প্রোগ্রামিং লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় তাকে বলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আমরা ন্যাচারাল প্রাণী, আমরা মানুষ, আমরা যে লেখায় থাকি তার জন্য আমরা যে ভাষা শিখি, যেমন বাংলা ভাষা শেখার জন্য আমরা কি অ আ ক খ এগুলো আমরা প্রথমে অক্ষর শিখেছি, সেখান থেকে শব্দ শিখেছি, সেন্টেন্স শিখেছি, প্যারাগ্রাফ শিখেছি। আর সেগুলো ব্যবহার করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করছি বা কাউকে নির্দেশ দিচ্ছি, কথাবার্তা করছি, আমরা সমাজে চলাফেরা করছে বিভিন্নভাবে। তো সেটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ। আমাদের এটা অটোমেটিক্যালি ধীরে ধীরে আমাদের তৈরি হয়েছে। যেমন একটা বাচ্চা যখন কথা বলে, তখন সে বিভিন্নভাবে কথা বলে, সে তার ল্যাঙ্গুয়েজটাকে বিভিন্ন তোড়মোড় রেখে কথা বলে। কিন্তু ধীরে ধীরে সেটাকে সে কী করে, সে আয়ত্ত করে, মাথাত কি সে তার মেমোরিতে স্টোর করার পরে তারপরে সেটাকে সুন্দরভাবে ইউজ করা লাগে। তো ঠিক তেমনি আমাদের কম্পিউটারকে যখন কোনো নির্দেশ দেবো, তো কম্পিউটারকে নিজে যে বোঝে, তো কম্পিউটার যে হার্ডওয়্যার যে ল্যাঙ্গুয়েজটা বোঝে তাকে বলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি নিম্ন স্তরের ভাষা। অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার শুধুমাত্র এই নিম্ন স্তরের ভাষাই বোঝে। তো এই নিম্ন স্তরের ভাষার মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি এখানে টোটালি কম্পিউটার এই ভাষাটাকেই বোঝে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকেও বোঝে না। তবে কি এর কাছাকাছি অনেক সময় থাকে, সেই জন্য একে থাকে কি আমাদের এটাকে অ্যাসেম্বলি দিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজের পরে হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেই জন্য এই দুটোকে অনেক সময় লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ এখানে যান্ত্রিক ভাষা, কি এখানে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 দিয়েই এই কম্পিউটার বোঝে। 0 1 কি, অর্থাৎ কি আমাদের যখন যে কোনো সার্কিট যখন কাজ করে, তখন সেই সার্কিটের মধ্যে যখন আমরা ইলেকট্রিসিটি পাস করি এবং সে বিভিন্ন ইলেকট্রিসিটি বিভিন্ন জায়গায় স্টোর করে বিভিন্নভাবে কাজ করানো হয়। অর্থাৎ যেখানে আমাদের যখন কোনো ইলেকট্রিসিটি স্টোর হচ্ছে তখন সেখানে 1 বলছি, আর যেখানে থাকছে না সেখানে 0 বলছি। তো এই যে একটা কম্বিনেশন দিয়ে কম্পিউটার সেটাকে বোঝে। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে এই 0 1 লিখে কম্পিউটারকে নির্দেশ দেওয়া খুবই কঠিন কাজ, খুবই দুরূহ ব্যাপার। তো সেই জন্য সেটাকে সুবিধা করার জন্য একটা আমাদের একটা লেয়ার তৈরি করা হলো, যে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো। তো সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি ছোটো ছোটো কোড দিয়ে কম্পিউটারকে নির্দেশ করা হয়। তো এটা হলো স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট, যে এই একটা কোডের কাজ সেইটাই হলো, অর্থাৎ এই কম্পিউটার এই কোডই বুঝবে, অন্য কোনো কোড দিলে লিখলে বুঝবে না। তা সেই রকম যেমন কোড, এখানে 3টে কোড তোমাদের লিখে দেওয়া আছে। অ্যাড যোগ করা, সাব সাবট্রাকশন করা, মুভ করা। তো সেই জন্য কি এই যে কোডগুলো ব্যবহার করা হয়, নির্দিষ্ট কোড, সেই কোডগুলোকে বলেছে নিমোনিক। এখানে মেনিমেনিক উচ্চারণ করতে গেলে মেনিমেনিক হয়, অ্যাকচুয়ালি এর উচ্চারণ হলো নিমোনিক কোড। তো নিমোনিক কোডের দ্বারা আমাদের কী কাজ করা হয়, এটাকে লেখা হয়। তো কিন্তু এটাকে আমাদের নিমোনিক কোড কিন্তু কম্পিউটার এই ইংলিশ ওয়ার্ডও বোঝে না। তো এটাকে আবার কী জন্য কনভার্ট করার জন্য, অর্থাৎ যান্ত্রিক ভাষায় বানানোর জন্য, লো লেভেল ল্যাঙ্গুয়েজে বানানোর জন্য অ্যাসেম্বলার নামক একটা ট্রান্সলেটার ব্যবহার করা হয়। অর্থাৎ কি মানুষ তার নিজের সুবিধার জন্য নিমোনিক কোডে প্রোগ্রাম লেখে, সেই প্রোগ্রামটা অ্যাসেম্বলারকে দেয়, অ্যাসেম্বলার সেটাকে যান্ত্রিক ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তারপরে সেটা কম্পিউটার বুঝতে পারে। তো এটা মোটামুটি আমাদের কম্পিউটারের খুবই হার্ডওয়্যারের কাছের ল্যাঙ্গুয়েজ এগুলো। তো এগুলো আমরা সাধারণ মানুষরা আমরা এটাকে হ্যান্ডেল করি না। আমরা সাধারণ মানুষ যারা আমরা প্রোগ্রামিং করি, কোডিং করি, যারা যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমরা বিভিন্ন কোম্পানিতে বড় বড় কাজ করে, তোমরা দেখো অনেক টাকা স্যালারি পায়, তারা মেনলি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কাজ করে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কী হচ্ছে, সবথেকে পপুলার ল্যাঙ্গুয়েজ কি পাইথন, সি++, জাভা। এগুলো খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ, এবং সবথেকে পুরনো এবং পপুলার, এবং বর্তমানে আমাদের পাইথন ইউজ হচ্ছে। আর সি++, জাভা এবং সমসাময়িক, এরা প্রায় একই সময় সবথেকে পুরনো ল্যাঙ্গুয়েজ, এবং এখনও এদের চাহিদা অনেক। এবং বর্তমানে আমাদের পাইথন ইউজ করছে, আমরা এর পরবর্তী তোমাদের যে সেমিস্টারে আমরা পাইথন পড়ব। তো এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রধান বৈশিষ্ট্য কি,
এখানে কি এটা শেখা অনেক সহজ। এটা কি আমাদের নিয়ারলি ইংলিশ ওয়ার্ডে আমাদের প্রোগ্রামগুলো ইনস্ট্রাকশনগুলো লেখা হয়। মেশিন কোডে কি হয়, আমাদের 0 1-এ লিখতে হয়, নিউমোনিক কোডের নির্দিষ্ট কোডের দ্বারা লিখতে হয়। আর এখানে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা ইংলিশ ওয়ার্ড দিয়ে, আমাদের নিউমোনিক কোডে ইংলিশ ওয়ার্ড দিয়ে লিখতে হয়, কিন্তু এটাকে খুবই স্পেসিফিক নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কোডই ব্যবহার করা হয়। তো সেখানে তার থেকে অনেক সোজা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের ইংলিশ ওয়ার্ডে করতে হয়, লিখতে হয় ইনস্ট্রাকশনগুলো। কিন্তু এখন যেহেতু ইংলিশ ওয়ার্ডে লিখতে হয়, তাহলে এটা কম্পিউটার তো ইংলিশ ওয়ার্ড বোঝে না। তাহলে কম্পিউটার এটাকে কী কাজ করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে তৈরি করার জন্য কী লাগে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নামক আমাদের কী লাগে, আমাদের ট্রান্সলেটার লাগে। এইগুলো আমরা এর আগের লেসনে আমরা এখানে পড়েছি যে কনসেপ্ট অফ সফটওয়্যার, এখানে আমরা তৃতীয় লেসনে আমরা খুব এ সম্পর্কে আমরা পড়েছি। তো সেটা তোমরা এখানে যদি না জেনে থাকো তাহলে ওখান থেকে ওই লেসন থেকে একটু দেখে নেবে। তাহলে কি আমরা এখানে 3টে ট্রান্সলেটারের নাম জানলাম। অ্যাসেম্বলারকে অ্যাসেম্বলি ভাষাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে, আবার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুজনে কে কাজ করে, দুজনেই কী করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো এটা হলো আমাদের মূল জিনিস, যে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কি 3 প্রকার। আমরা কী বলে, আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ 2 প্রকার। তা লো লেভেল আবার 2 ভাবে, একটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনেকেই আছে, এবং কিন্তু সেগুলো কী করছে, মেনলি 2টো ট্রান্সলেটার দ্বারা ট্রান্সলেট করা হয়, একটা হলো কম্পাইলার, একটা হলো ইন্টারপ্রেটার। তো এখানে তোমাদের লো লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের পার্থক্য দেওয়া আছে। কম্পিউটারের জন্য মানে এর কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের জন্য সহজ এবং মানুষের জন্য খুবই কঠিন। এটা মানুষের জন্য সহজ এবং কম্পিউটারের জন্য কঠিন। আর এটা গতি, এটা অত্যন্ত দ্রুত কাজ করে, যেহেতু এদের 0 1-এ কনভার্ট করা থাকে এবং 0 1-এ লেখা থাকে, এবং কম্পিউটার সহজেই এটা বুঝতে হয়, এটাকে ট্রান্সলেট করার কোনো দরকার হয় না। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ওটা ধীরে, কারণ এটাকে ট্রান্সলেট করতে হয়, অর্থাৎ কি আমি ইংলিশে লিখে দিয়েছি, সেটাকে 0 1-এ কনভার্ট করতে হবে, তারপরে কম্পিউটার চালাবে। তার সেই জন্য কম্পিউটার এটাকে একটু দেরি হয় চালাতে। এর কোনো লাইব্রেরি নেই, কিন্তু এর প্রচুর লাইব্রেরি জিনিসটাকে হলো যে আমাদের কিছু কিছু জটিল প্রোগ্রাম কোড আমাদের আগে থেকে কম্পিউটারের মধ্যে করে দেওয়া থাকে। তো সেইগুলোকে যারা সাধারণ ইউজার, সেই প্রোগ্রামগুলো লেখা খুবই কঠিন তার পক্ষে, সেই জন্য সে কী করে, সেই প্রোগ্রামগুলোকে ইউজ করে নিজের সফটওয়্যার তৈরি করে, তাকে বলা হচ্ছে লাইব্রেরি। তো এরকম লাইব্রেরি আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, যেহেতু আমরা যারা ডেভেলপার তারা মেইনলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজই ব্যবহার করে, তো তার ডেভেলপকে আরও ফাস্ট করার জন্য, খুব তাকে সুবিধা করার জন্য এরকম প্রচুর লাইব্রেরি কোম্পানি বানিয়ে রাখে, এবং সেই লাইব্রেরি ইউজ করে সেই ডেভেলপাররা সফটওয়্যার ডেভেলপ করে। তো এটা উদাহরণ কি, একটা বাইনারি এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর এটা হলো পাইথন, সি++, জাভা, পিএইচপি ইত্যাদি, এগুলো আমাদের এটা হচ্ছে কি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই ভিডিওতে এখানে এখানে কথা বলছে। তো বিবর্তনটাকে দেখো, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ মানে প্রথম দিকে যে ল্যাঙ্গুয়েজ করতো মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে সেকেন্ড জেনারেশনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলো, এবং তৃতীয় জেনারেশনে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা সি++ এইগুলো ইউজ করা হতো। আর ফোর্থ জেনারেশনে হলো কি ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এসকিউএল অ্যান্ড পাইথন। এটা মানে কি, এসকিউএল অ্যান্ড পাইথন এই যেগুলো ভেরি হাই লেভেল কেন বলা হচ্ছে, কারণ কি এটা খুবই আমাদের কি হচ্ছে, কম কোড লিখেও আমাদের প্রোগ্রাম করা যায়, অল্প কোড লিখে আমাদের প্রোগ্রাম করা যায়, সেই জন্য ফোর্থ জেনারেশন। যার ফলে কি সাধারণ ইউজার, ব্যবহারকারী যারা খুব কম্পিউটার ব্যবহার করতে জানে না বা প্রোগ্রাম সম্পর্কে জানে না, তারা খুব সহজে প্রোগ্রামিং করতে পারে। কিন্তু সেখানে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ তো পারবেই না, আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে একজন সাধারণ পক্ষে একটু প্রোগ্রাম করা কঠিন হবে, কিন্তু তোমরা ফোর্থ জেনারেশনে করলে সে খুব সহজে করতে পারবে। তত তুমি ফোর্থ জেনারেশন করো, 5 জেনারেশন বলে যে জেনারেশনে তুমি ইউজ করো না কেন, মেশিনকে সেই কোডকে কিন্তু সবসময় মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, তবেই মেশিন বুঝতে পারবে। তাহলে দেখো, এখন ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজকে আমরা যদি 3টে ধাপ অতিক্রম করে ফার্স্ট জেনারেশনে যেতে হবে, তো সেই জন্য আমাদের যত ল্যাঙ্গুয়েজ হোক না কেন, তা তুলনামূলক একটু স্লো কাজ করবে আমাদের অন্যান্য মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে। কিন্তু স্লো কাজ করলেও অনেক সময় কি হয়, আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের খুব হাইলি ট্যালেন্টেড লোক না হলেও আমাদের খুব কম ট্যালেন্টেড লোক দ্বারা আমাদের প্রোগ্রামকে কোডিং করা যায় বা সফটওয়্যার তৈরি করা যায়। এটা হলো মূল উদ্দেশ্য। তো আজকে আমরা এই ভিডিওতে কী বললাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়লাম। তো এর পরবর্তী আমাদের প্রসিডিওর ল্যাঙ্গুয়েজ, আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তার কয়েকটা ধাপ পড়বো। তো আজকে এই অবধি রাখছি এই ভিডিওতে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।